এখন আপনার দয়া, এখন যদি মনে করেন করবেন তাহলে আমার সাথে একটু চলেন যাই। ও আচ্ছা আচ্ছা, আপনার ছেলে না? তো ভাই বলতেছে অনেকে নাকি ব্লাড আর কি এরকম মানুষের কাছ থেকে নিয়ে তারপর ফ্রিতে নিয়ে সেল করে। ইনাকে আমি রাস্তা থেকে ধরেছি, ইনা আমার কাগজ দেখে ওনার দয়া লাগলো তাই বলছে আচ্ছা ঠিক আছে আমার এই গ্রুপ আপনি একবার। চলে আসছি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউশন হাসপাতালের ভিতরে। হ্যাঁ, হাসপাতালের মধ্যে প্রচুর লোক। এই যে বাইরের ছেলে, ইনি অসুস্থ, ফুসফুসে সমস্যা হয়েছে। সেটা বলতে পারবো না, অনেকদিন হয়েছে। সমস্যা কি সমস্যা? ও এখন সরকারি হাসপাতাল না, এই জন্য এই অবস্থা। বেশ, আমার একটাই থাকবে, আমি তো আপনি যে কাজ করলেন আমি তো দোয়া করবোই আল্লাহ, আল্লাহ ভরসা ভাই, আর আমার বাচ্চাটার জন্য আপনি তো দোয়া করবেন ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোটো মোটিভেশন ভিডিও ব্লগ 3। আশা করি সবাই অনেক ভালো আছেন, আপনাদের দয়া আমি অনেক ভালো আছি। তো আজকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। তো বলতে না বলতে আমার পাঠাওতে একটি রাইড চলে আসছে, যাত্রী যাবে হচ্ছে বংশাল। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি এই যে মধ্যবাড্ডা দিয়ে একটু সামনে, এই যে 30 নম্বর বাসা কোনটা? ও আপনি, আচ্ছা এটা তো 35 ভাই। ও আচ্ছা, যাত্রী যাবে হচ্ছে বংশাল কুর্মিটলা, তাকে আমি পিক আপ করছি উত্তরবাড্ডা থেকে। তো আমরা এখন হাতিঝিল দিয়ে যাচ্ছি কারণ ওই রুটে সকাল সকালই জ্যাম শুরু হয়ে গেছে। আচ্ছা ভাড়া দেখাচ্ছিল 160 থেকে 65 টাকার মতো। আলহামদুলিল্লাহ আমরা আমাদের লোকেশন চলে আসছি বংশাল। ভাড়া আসছে 137 টাকা, যাত্রীর ডিসকাউন্ট রয়েছে 24 টাকা। 137 টাকা ভাই নাই আমার কাছে, তো সকাল সকাল বাইরে হয়েছি তো। বিকাশে দেন, বিকাশে দিলে দেন। ঠিক আছে ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমার আসতে সময় লাগছে 20 মিনিটের মতো, 7 কিলো রাস্তা ছিল। হ্যাঁ ভাই যাব। কই যাবেন ভাই? মহাখাল তিতুমির। ভাই আপনিও বাইক চালান, ও আচ্ছা, আপনিও বাইক চালান, ঠিক আছে চলেন। আর চাইছিলাম 200 টাকা, তিনি 170 টাকা দেবে। উঠেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখা হচ্ছে মহাখালী। তো চলে আসছি সরকারি তিতুমির কলেজ। বৃষ্টি থামলে পরে আবার রাইড নেব। ম্যানেজার কল দিলাম, বললো যে আমি জানাচ্ছি কোন দিকে যাবো না অফিসে থাকবো। যদি সড়ক প্রস্তুতি বিলাট কয় ব্যাগ রাখবে ভাই? দেখেন আমার লেগিয়ে দেয় সবথেকে এই ধরনের ডিপোজিটিভ প্রয়োজনীয় রক্ত 3 ইউনিট, 3 ব্যাগ লাগবো না? 3 ব্যাগ। ও আচ্ছা, আমি 1 ব্যাগ দিতে পারি, কিন্তু আপনি কি এখন নিতে পারবেন? এখন হ্যাঁ তাহলে আমার নিয়ে চলেন, 1 ব্যাগ নিয়ে রাখুক তারা। এটা কি বিপত্তির? আমার বিপজিটিভ। তাহলে আমরা বক্তব্য জানগা, তাহলে এখন আপনার দয়া, এখন যদি মনে করেন দয়া করবেন তাহলে আমার সাথে একটু চলেন যাই, ওই ওনাদের কাছে গেলে পরে তো ওনারা টানিয়ে নেবে। আরে হ্যাঁ হ্যাঁ, আপনার থেকে উনি ভালো বুঝে, বক্তব্যদিক ব্লাড ব্যাংকে আছে ওর মাথায়, হ্যাঁ গেলে আমার ব্লাড সমস্যা। আচ্ছা আমি তো 1 ব্যাগ দিতে পারবো আপনার, যদি আর ভাইদের সাথে কথা বলেন। একদিন 1 ব্যাগ ছাড়া দিবে না? একদিন 1 ব্যাগ ছাড়া নেবে না? না না, 1 ব্যাগ রক্ত একদিন দিবে। ও আচ্ছা আচ্ছা, আজকেরটা তো মিটেই গেছে আপনি জানেন। আচ্ছা তাহলে আপনি তাদের বলেন যে আমি আপনার দিতে এসেছি, ঠিক আছে সমস্যা নাই ভাই, যেহেতু বিপদে পড়ছেন। আমি মশাই বেলার দিন, আমি একবার বেলার দিয়েছি জীবনে, বুঝছেন। তাহলে আমার খুব উপকার হবে। এখন এরকম ধরেন তো, আর আমি বেশিরভাগ আমার কথা কেউ খুব একটা লক হচ্ছে না। বুঝছি ভাই। জানালাই নাই করে যায় কত, কেন সব ভর্তি থাকলে 150 টাকা হবে না। ভর্তি না, ভর্তি ছাড়া, ভর্তি ছাড়া হলে এত লাগবে না। ব্লাড ব্যাংকে ডাকাত না, আমাকে তো কইলে তো আপনি যদি ডোনার পান হ্যাঁ নিয়ে আসবেন, আমি সাথে সাথে টাইনি নেব। ও আচ্ছা তাহলে তো ভালো হয়। তাহলে ঠিক আছে, তাহলে ভাইয়ের সাথে কথা বলে যান, মানে তারে বলেন যে আপনি একজন পাইছেন, আপনার তো আবার কালকে লাগবো ব্লাড, কালকে আবার লাগবো না? কালকে তো আবার লাগবে, তাহলে সেইটা তারা ম্যানেজ করে দিক।
ভাই একটু ভিতরে আসবো ভাই, হয়েছে কি আমার বি পজিটিভ রক্ত বুঝছেন, তো আমি মানে যদি বিপদে পড়ছে, আমি মানে বৃষ্টিতে অনেক টাইম আটকা ছিলাম, তো আমি চিন্তা করতেছি তারে দিয়ে দেই, আপনি যদি কালকে তার লাগে তাহলে কালকে তারে ম্যানেজ করে দিয়ে আজকে রেডি করে রাখেন। আমার বাসা বাদ, আমি বাসায় চলে যেতাম, তো এইখানে বৃষ্টিতে ছিলাম, তো অনেক সময় বলছে, পরে জিজ্ঞেস করলাম কী বিলার লাগবে, বলে বি পজিটিভ, তো আমারও বি পজিটিভ। আমি কখনো দেই নাই ভাই রক্ত, একবার দিছি মাত্র। হ্যাঁ হ্যাঁ সেটাই, ঠিক আছে ভাই, হ্যাঁ 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 আচ্ছা। তো আজকে আর রাইড শেয়ার করবো না, একজনের বিপদে বসে, তার রোগীর অপারেশন আছে, তো চিন্তা করলাম তার বি পজিটিভ রক্ত লাগবে, আমারও বি পজিটিভ, আর আবহাওয়া খারাপ, এই আবহাওয়া রাইড শেয়ার করলে হয়তো অসুস্থ হয়ে যেতে পারি, তার থেকে একজন মানুষের উপকার করি, সেটাই ভালো হবে। চলেন ভাই, আপনি আমার লোক চলেন। না সমস্যা হয়েছে কি, সমস্যা ফুসফুসি ও ঘাও হয়ে গেছে, ও জিভ ঘাও হয়তো ওই হ্যাঁ হ্যাঁ ফেলা দিবে। ও আচ্ছা, ফুসফুসের সমস্যা হয়েছে না একটু, গায়ের মতো হয়েছে, ওইটা আর কি কাটতে অপারেশন করবে না? হ্যাঁ হ্যাঁ, কাইটি অপারেশন করে। ও আচ্ছা আচ্ছা, চলো। তো আমি তারে নিয়ে চলে আসছি বক্ষবেদী ইনস্টিটিউশন হাসপাতালে, এইখানে তার রোগী ভর্তি আছে আর কি, অপারেশনে তার কিছুটা নাস্তা করে নেন, এখন খালি পেট যদি থাকে আপনি তাহলে রক্তটা টানতে যাবে না। ও আচ্ছা আচ্ছা, ও আমার সমস্যা না আমি একটা রুটি খেয়ে বেরিয়েছিলাম সকালে। না না, তা হলো আপনি আপাতত আপনি আগান, আমি একটা ডাবের দোকান, এই যে এই জায়গাটা একটু ইয়ে করেন। আচ্ছা তাইলে আমি বাইকটা ভিতরে রাখি। তো ভাই চিন্তা করতেছে যে বাইকটা আবার চুরি হয়ে যায় কিনা, যেটা রাখতে যায় তার জন্য আবার বিপদে পড়ি কিনা, তো আমি বললাম সেটা আল্লাহ ভরসা। সিস্টেমটা তো সেই ভাই পলিথিনে দেওয়ার, এই সব ডাবের পানি পলিথিনের মধ্যে, সিস্টেমটা সেই রোগীদের জন্য নিয়ে যায়, নিতে কোনো কষ্ট নাই। কয় টাকা ডাব মামা? 20 টাকা দিয়ে যায় না, 20 টাকা। এটা 150 টাকা, ওটা 30 টাকা। ভাই কয় টাকা ডাব? বুঝলাম না। দিয়াম আপনি এরা আপনি এখানকার স্থানীয় ওই মেয়ে এই আপনি কি হইছে? ওই ভাই 20 টাকা লন তো, 20 টাকা লন। ভাই এটা কারেন কি, ওনারা এখন আসছে মাত্র, তারপর ওনারা ডোনার খুঁজবে, তারপরে ডোনার আবার জায়গা মতো আসবে, ভাই এটা অনেক টাইম। আর আপনার রুগীর মনে হয় 12:30টায় অপারেশন না? আয় হ্যাঁ 12:30টায়, তাইলে এখন তো 11টা এমনিই বাজে ভাই, এই জন্যই চিন্তা করতেছি, আর বিপদে দেখে আবার আপনার ভালাই যেতে পারলাম না ভাই। ঠিক আছে আচ্ছা, একটু ধরেন ধরেন না, হেলমেটটা খুলি। তো ওই যে আমরা বক্ষবেদী হাসপাতালের দিকে যাচ্ছি, ভাই খুবই ব্যস্তর মধ্যে। হ্যাঁ ভাই, এই ধরনের লোক আছে যে বাটপাড়ি করে দেখা করে নিয়ে আসলে হ্যাঁ হ্যাঁ আপনার কাছ থেকে নিলাম, নেওয়ার পরে রক্তটা আমি আবার বিক্রি করে দিলাম। হ্যাঁ, এই ধরনের ব্যবসা চলে, এই জন্য মানে যে তো ভাই বলতেছে অনেকে নাকি ব্লাড আর কি এরকম মানুষের কাছ থেকে নিয়ে তারপর ফ্রিতে নিয়ে সেল করে, তো এই জন্য নাকি অনেকে ব্লাড দিতে চাচ্ছে না, তো সে অনেক তাড়াহুড়ো আছে, তার রোগীর আর কি 12:30টায় লাস্ট টাইম অপারেশনের একদম। আর এখন মনে হয় কয়টা বাজে, বৃষ্টির জন্য টাইম পুরো আউল হয়ে গেছে, এখন মনে হয় 10টা 10:30 বাজে। আবহাওয়া খারাপের জন্য তো চিন্তা করলাম রাইডও দেবো না, নাইলে হয়তো তার সাথে আমার দেখা হইতো না আবহাওয়া ভালো থাকলে। তো ওই যে আমরা চলে আসছি জাতীয় বক্ষবেদী ইনস্টিটিউশন হাসপাতালের ভিতরে, এখানে তার রোগী বোনায় ভর্তি আছে। চলেন ভাই, হ্যাঁ হাসপাতালের মধ্যে প্রচুর লোক। সব খুললে যেতে আছে, হাসপাতালটা অনেক বড়। মাস পরে ডেটটা পেলাম, হায় হায় কতটা কষ্ট করে করছেন, আর যদি এখন আবার টাইম মতো ডোনার না পান তাইলে আবার এই ডেট মিস করলে তাইলে হায় 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 রে ভাই, তো বিশাল বিপদ ভাই। প্রায় 2 মাস পরে নাকি অপারেশনের সিরিয়ালটা পাইছে। আমি সময় পাচ্ছি, অনেকদিন সময় পাচ্ছি। হ্যাঁ ভাই সেটা ঠিক আছে, আপনি পাইতেন না ভাই, বৃষ্টির আপনার রাশি ভালো আর কি, কপাল যারা যেখানে মিলেই দে ভাই, বৃষ্টি না পড়লে আমি এনে কোনোদিনও দাঁড়াইতাম না। ভাগ্যের ব্যাপার, হ্যাঁ হ্যাঁ আল্লাহ কখন কাজ মাধ্যমে কাজ উপকার করে বা কাজ লস করে লাভ করে, হ্যাঁ আল্লাহ জানে ভাই, বহুত রুগী। এবারটা একদম
এই দেখেন আমার আপনাকে দেখুন তো অনেক রুগী। এটা আমার রোগী, আমার ছেলে। ও আচ্ছা আচ্ছা, আপনার ছেলে না? আমার ছেলে, আমার বড় ছেলে, আরে ওটা আমার ওয়াইফ। তো ইনার কারণে অনেকে বললে বিশ্বাস করে না, হ্যাঁ হ্যাঁ ভাই, এই যে ওইভাবে ওই যে চিটারি বাটপারি করে। তো এখন আপনার চোখে দেখলে এটা পারে, কিন্তু আপনার আর এটা ভাই এইসব যে চিটারি বাটপারি করে মানুষ এটাই জানি না। অনেক রুগী এনে। আর এই রক্তটা এখন আপনার চাইনিনা কাটতে হবে, আপনি কোনো শোনেন, আমার না যে রক্তের কাগজ লিখে দিছে কয় ব্যাগ? 3 ব্যাগ। 3 ব্যাগের কাগজ অর্ডার কো, এটা তো ডিমান্ড ফর্ম কো, ওটা তো গ্রুপিং। না না এটা গ্রুপিং, এটা পর ধার আছে ভিতরে। ওই কাগজ আমার সকালে কাগজ দেখে না, এটা কো, ওটা লাল করুন। তো ওটা এখন ফটোকপি করেছি, ওটা ফটোকপি এক কপি লও। এই যে এটা ফটোকপি আমার কি বুঝাও, তাই করো কাগজ দেখো। এর ভেতরেই আছে তাহলে, এই যে এইটা আছে, ওটা তো গ্রুপিং। এটা লও, এই গ্রুপিং একটা লও। এর দুটো লও। কাগজপাতি ঠিক করতেছে সব। ব্লাড এনে দেবো, ব্লাড নেয়া তাহলে ডোনার নেয়া ব্লাড দেখে দেবো। ইনাকে আমি রাস্তা থেকে ধরেছি, ইনা আমার কাগজ ইনাকে দেখে ওনার দয়া লাগলো, তাই বলছে আচ্ছা ঠিক আছে আমার এই গ্রুপ আপনি একবার নিন। বৃষ্টি ম্যানেজ করো। ভাই, বৃষ্টিতে 1 ঘন্টা এক জায়গায় বসেছিলাম, ইনি আর কি বিলার নিতে যেখানে গেছে আমি ওইখানে আটকে পড়ছি। বৃষ্টির কারণে ওরা ওয়েট করতেছিল, আমিও এই জায়গায় wait করতেছিলাম। ফিনমাস বিরাট একটা খানা কর একটু ভাই, তার নাম দিতে আচ্ছা আচ্ছা ভাই, সমস্যা নেই। এটা হচ্ছে নার্স ডিউটি রুম। এই যে বাইর ছেলে, ইনি অসুস্থ, ফুসফুসে সমস্যা হয়েছে। এটুকু জায়গায় ব্লাড এনে দেয়, এই দেয় যে ডোনার হয়েছে রাস্তায় বেড়া কান্তা আছে পরে বেড়া দয়া হয়েছে দিতেইছি। আর এই যে 27 নম্বর রুগীরা কালকে অপারেশন। কি সমস্যা? কি সমস্যা? ও, এখন সরকারি হাসপাতাল না, এই জন্য এই অবস্থা। তো এই যে তার ছেলের ব্লাড নিচ্ছে ক্রস ম্যাচিংয়ের জন্য আমার ব্লাডের সাথে। এইটা 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 মনে হয়। তো চলে আসছি আমি। আমার রক্তের সাথে মনে হয় ক্রস ম্যাচিং করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে মনে হয়। অপারেশনের টাইপে আর একটা ডোনার আলাদা না, এটা নেই। বাকি দুইটা করে এটা 10টা কথা বলছেন। সকালবেলা আমরা সকালবেলা আমাদের কাজ থাকে। ইনার তো আসলে আমি তো আরে আমি যেটা বলছি সেটা আগে শুনেন, এখন আনছেন এটা করে দিচ্ছি, বাকিগুলি আপনার আনবেন। আর আনবেন না এখন, আমারটা আর কি টা নিয়ে দিচ্ছে, সমস্যা নেই। একটা হবে, একটা ঘর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ওনাকে 10টা মতো ওকে ওকে। সকালবেলায়। আচ্ছা আপনি এর আগে ব্লাড দিয়েছিলেন? হ্যাঁ একবার দিছি। আচ্ছা, আপনি জেলার নাম বলেন। আমার জেলার না, ফর্মটা ফিল আপ করুন। আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, বয়স। রক্ত কয়টা আনছেন? রক্ত দূরে নিয়ে আসেন জান পরীক্ষা অপারেশন করবেন। সেটা বলতে পারবো না, অনেক দিন হয়েছে। হ্যাঁ 5 6 7 মাস। হ্যাঁ, কোনো ওষুধ টষুধ খাচ্ছেন? জ্বর কিছু হয়েছিল? জ্বর হয়েছিল 10-15 দিন আগে, ঠান্ডা কাশি হয়েছিল একটু। অ্যান্টিবায়োটিক বা কিছু খেয়েছেন? না, অ্যান্টিবায়োটিক খাই নাই, মোনাস্টেন আর ফেক্সো খাইছি। পেশেন্ট আপনার কি হয়? পেশেন্ট আমার আর কি পরিচিত হয়ে গেছে, সমস্যা নেই। আত্মীয় বা কিছু? না, আত্মীয় স্বজন না। আচ্ছা, নাম লিখবো, ঠিকানা আর আপনার ফোন নাম্বার, হ্যাঁ আপনার ঠিকানা, জেলা আর বয়স। আচ্ছা, দিবেন। আর কিছু লাগবো? আপনার শেষ নাই। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ শিওর, বি পজিটিভ। বি পজিটিভ। বি পজিটিভ। আমি আপনার কথা শুনে আর গ্রুপিং করলাম না। আমি একবারে ব্লাড টেনে তারপরে হচ্ছে আপনার গ্রুপিং। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, করেন। তো ব্লাড দেওয়ার আগে তারা ফর্মটা পূরণ করে নিল। সমস্যা নাই, এরা আমাদের চেয়ে ভালো, আমরা তো বড় হয়ে গেছি। আপনি ভয় পাচ্ছেন দেখে আমি আর সাহস করলাম না। আমি এখন অনেকই কাঁদছি। 15 দিনের আগে এটাই, অপারেশনের পর তো অনেক দিন আবার থাকা লাগে ভাই। অপারেশন করলে আবার সমস্যা হচ্ছে, অপারেশনের ঘাটা আবার শুকাইতে টাইম লাগে। আল্লাহ।
না হাতুর নেই হ্যাঁ ওরা তো ছাড় তো দেবো না। না সুস্থ না হইলে তোরা ছাড়বেও না। দেখেন আল্লাহ করে অপারেশনটা আগে হোক, তো বাদ বাড়িতে দেখা যাইব না। অপারেশনটা ঠিকঠাক মতো, অপারেশনটা ভাই সিরিয়াস জিনিস। অপারেশনটা ঠিক মতন হইলে পর তারপর সুস্থ হইবেই, আল্লাহ ভরসা। এইটাই আর যে তো বয়স তো মানে আমার মতোই হইবে আপনার ছেলের। 24 বছর। 24, আমার তো 24ই ধরতে পারেন। বিয়ের কথা কারণ চলতেছে ইস। মাঝামাঝি একটা। আরে আচ্ছা জয়তে যখন যেত আর তাল আমার আর না হেরেই করলাম ভাই, সবাই আল্লাহর উপর। বিপদ আপদ মানুষের যা আয়, কোন সময় কার কপালে কি বিপদ হয় কেউ কইতে পারে। সব মান্য নিতে হইবে, এটাই জীবন না কি ভাই। না মানতে পারলে তো আর কিছু করার নেই। ঠিক আছে, আপনি যাইবেন কোন দিকে এখন? আপনি যাইবেন কোন দিকে? কেন? খাওয়া দাওয়া করেন না না খাবো না, আরে না কিছু খাবো না। কি খাইবেন? সরি সরি ভাই, একবারে যান। সরি সরি ভাই, আমার হাতে লাগবে। বৃষ্টি এখনও পড়তে আছে, আর ব্লাড নেওয়ার জন্য দুইটা হাতে আমার ছিদ্র করা লাগছে। একজন আপু ছিল, সে ইন্টার্নশিপে চাকরি করে, তো সে আর কি অত ভালো আর কি রিস্ক নিতে চাইছিল না। আমার আর কি নাকি খুঁজে পাচ্ছিল না রকগুলো। ভাই কি খাবো এন্দা? আরে না, আপনার কি মাথা খারাপ না? আমি আর কিছু খাবো না। বিরিয়ানি খাও না ভাই, দুইটা সিঙ্গারা খাই, আপনি দুইটা খাইয়েন না, এইতে মাইতি খাবো না। না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে না আমি ওটি খাই না ভাই। হসপিটালে কি যাওয়া লাগবো না আপনার? হ্যাঁ আমার ওইদিকে যাওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে চলো আপনি এনেই দাঁড়ান, আমি নিয়ে ঠিক আছে। আপনার মতন আপনি চলে যাবেন। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আমার একটাই থাকবে, আমি তো আপনি যে কাজ করলেন আমি তো দোয়া করবোই আল্লাহ। আল্লাহ ভরসা ভাই, আর আমার বাচ্চাটার জন্য আপনি তো দোয়া করবেন ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। সাকসেসফুল হতে পারে। আল্লাহ জানি ভালো কিছু। পড়াশোনা টেবিলে জ্বর গেল, হ্যাঁ ভাগ্যই আল্লাহ কি লিখিত হোক না হোক একমাত্র উপর আল্লাহ আল্লাহ জানে। হ্যাঁ ভাই, কি করবে না করবে, তো এই জন্যই বলতে আমার বাচ্চাটার জন্য আপনি তো দোয়া দোয়া করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাই। আপনি যেটুক করলেন আমি আপনার জন্য আমার তরফ থেকে যেটুক আল্লাহর কাছে করার দরকার করেন, ঠিক আছে। আর যদি কোনোদিন কুষ্টিয়ার দিকে আসি, আল্লাহ দেখা হইবে। আল্লাহ যদি বাঁচাই রাখে কোনোদিন যাই, তাইলে আল্লাহ ভরসা। আর এই যে আজকে দেখা হয়েছে মানুষের লাগে এই রবিবার, আমরা আজকে দেখা হয়েছে কারণ আর কোনোদিন দেখাই না হয়। আর কি হবে না হবে। হ্যাঁ, আপনি আমার ফোনে জানেন, আর আমার কাছে নাম্বার আছে, আমি যোগাযোগ করবো। আচ্ছা যাইতে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। গাড়ি স্টার্ট দেন। আর যদি কোনো সমস্যা মনে করেন, হ্যাঁ। শরীরের ভিতর সমস্যা লাগ, হ্যাঁ হ্যাঁ, আপনি আরো ওয়েটিং করতে পারেন। না না না, সমস্যা নেই, আপনি জানাইন আর আমি খোঁজ নেব, আর আমি ফোন দেবো না। আর যদি ভাই এরকম কোনো সমস্যা থাকে, যদি দরকার পড়ে, আপনি আমার ফোন দিয়ে একটা। আচ্ছা ঠিক আমার বাসা তো আছে কাছেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাইতে রে, আচ্ছা দেখা হবে, যাই ভাই, দোয়া করেন। আচ্ছা এখন বাসার দিকে যাচ্ছি, এখনও বৃষ্টি পড়তেছে অনেক। ক্যামেরায় পানি ঢোকে কিনা সেটা হচ্ছে কনফিউশনের বিষয়, ক্যামেরা নষ্ট হয়ে যেতে পারে। তো আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার কথা ছিল আর কি, যেটা হসপিটালে ব্লাড দিতে গিয়ে আমি ফার্স্ট টাইম আর কি জানলাম যে আমরা তো আর কি ব্লাড দরকার হলে সবসময় আর কি আত্মীয় স্বজনের কাছ থেকে নেই। কারণ সবাই ব্লাড দরকার হলে প্রথমে আর কি চেষ্টা খুঁজি যে আত্মীয় স্বজন কার সাথে আর কি ম্যাচিং আছে তার কাছ থেকেই নেই। কিন্তু তো যার কাছ থেকে আর কি যে ব্লাডটা নিল, যে আপু, তিনি একটা কথা বললো যে ব্লাড দানের ক্ষেত্রে আর কি যারা আপনার একদম আপন লোক আছে, আত্মীয় স্বজন, যেমন মা বাবা বা স্বামী বা ছেলে সন্তান, তা এদের রক্ত আর কি না নেওয়াই ভালো। কারণ এ গ্রুপের আর কি এ গ্রুপের ম্যাচিং রক্ত নিলে নাকি সমস্যা হয়। তো আপনারা যাদেরই রক্তের দরকার করুক, আপনারা চেষ্টা করবেন বাইরের কারো কাছ থেকে ব্লাড নেওয়ার জন্য। আত্মীয় স্বজনের থেকে ব্লাড নেবেন না, কারণ আত্মীয় স্বজন থেকে ব্লাড নিলে নাকি সমস্যা হইতে পারে পরবর্তীতে কোনো। তো আপনি বুঝতে পারবেন না কী সমস্যা হয়েছে না হয়েছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। অনেক বৃষ্টি পড়ছে, ক্যামেরাটা এখন ঢুকাই রাখতে হইবে, এখানে প্রচুর নয়েজ, ভয়েসটা মনে হয় ঠিক মতন আসতেছে না। তো আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।